Leaves as deep as the Pacific Ocean. Now I'll be your secrets I have held. জীবন যুদ্ধে প্রতিনিয়তই আমরা যুদ্ধ করে যাচ্ছি যতক্ষণ বেঁচে আছি, তাই না? আমরা জীবনটাকে যতটা কঠিন মনে করি ঠিক ততটা কঠিন, আবার যদি সহজ মনে করি তাহলে অনেকটাই সহজ। আমি যেভাবে মানবো, আপনি যেভাবে মেনে নেবেন সেভাবেই কিন্তু জীবনটা চলবে, তাই না? এটা গত কয়েকদিন আগের ভিডিওটা দিতে একটু দেরি করে ফেলেছি, কারণ মাঝখানে অনেকগুলো ধকল গিয়েছে আমার উপর দিয়ে, আমার ফ্যামিলির উপর দিয়ে। আর সকাল সকাল নাস্তা করে নিয়েছি, বাচ্চাদেরকেও নাস্তা দিয়েছি। ওরা যেখানে যখন যেভাবে থাকে সেভাবেই নাস্তাটা করে ফেলে। আর বাচ্চাকে নাস্তা দিয়ে এখানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর সেদিন পুঁই শাক দিয়ে ডাল চচ্চড়ি করেছিলাম, এটা আমাদের সবার বাসার সবারই খুব প্রিয়। আর সাথে বাচ্চাদের জন্য মুরগি ছিল, মুরগি ভুনা করেছিলাম এখানে, আরো পাশাপাশি রান্না করেছি অনেক কিছুই। তো যেহেতু খুব গরম পড়েছে, আবার ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, গ্রীষ্মকালীন এই সময়টাতে একটা অন্যরকম একটা আবহাওয়া চলে, যেমন এই রোদ এই বৃষ্টি। আর এই সময়টাতে না আমার খুব বেশি ঘুম ঘুম একটা ভাব চলে এসেছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে রান্না করছি, আবার একটু বিছানায় এদিক এপাশ ওপাশ করে নিচ্ছি, আবার রান্না করছি, বাচ্চাদেরকে টেক কেয়ার করছি। আর গরমটা কেমন যেন একটা অসহ্য রকম লাগে, ব্যবসা একটা গরম। আর দুপুরে এখানে খাবার দাবার বেড়ে নিয়েছি, সবকিছু নিয়ে আসা হয়েছে, টুকটাক যতটুকু পারছি দেখানোর চেষ্টা করেছি। আর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি একটু বৃষ্টিতে বারান্দায় গিয়েছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই তো দেখলেন গরম, আবার এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, এটা দুপুরের সময়। তো আপনাদের ভাইয়া সকাল সকাল একটু বাইরে বাজারে গিয়েছিল, তো বাচ্চাদের জন্য ফল নিয়ে আসছে। আর আমার বাচ্চা দুইটাই অসুস্থ ছিল, মাঝখানে জ্বর ঠান্ডা ছিল। তো ওদের অসুস্থতার কারণে ওদের বাবা ফল টল বেশি করেই নিয়ে আসছিল, যেহেতু ওরা কিছুই তেমন একটা খেতে চাচ্ছিল না। আর এখানে মুদির কিছু বাজার করে নিয়ে আসছিল, এখানে সাবান নিয়ে আসছিল, গোসল করার সাবানটা শেষ হয়ে গিয়েছিল, সাথে ছিল টুথব্রাশ। আর বাচ্চারা তাদের মন মতো খাবে এই কথা চিন্তা করে সে এখানে কিছু ফল নিয়ে আসছে, ওরা ওদের পছন্দের মতো খাবে এই চিন্তা করে। তো কাঁচা আমও সাথে ছিল, কাঁচা আমটাকে আমি খুব সহজ উপায়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, যেহেতু কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার রৌদ্র নামছে, তো কি করব ভেবে পাচ্ছিলাম না, যেহেতু আচারটাকে করার জন্য কাঁচা আমটাকে আমি আগেই ধুয়ে ফেলেছিলাম, ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। তো চিন্তা করলাম একটু টক ঝাল আচার করে নেই, এটা খিচুড়ি দিয়ে অথবা ভাত রুটি পরোটা যেটাই বলি না কেন একটু খাওয়া যাবে। আর এই আচারটা করতে তেমন কোনো ঝামেলা হয়নি, খুব সহজ ভাবেই আমি তৈরি করেছি। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো একটা একটু বিকেলের দিকে বাচ্চাদের জন্য একটু পিৎজা অর্ডার করা হয়েছিল। আর আমার ছোট বাচ্চাটা জ্বরের কারণে কিছুই খেতে চাচ্ছিল না, খুব বেশি মানে বিরক্ত করছিল, তো ওর বাবা ওকে খুশি করার জন্য একটু পিৎজা অর্ডার করেছিল। আর পিৎজা দেখে তার সে কি খুশি, মহা খুশি সে। দেখেন বিছানার উপরেই বসে পড়েছে সবকিছু নিয়ে, একটু খেয়ে আমাকে দেখাচ্ছে, বলে আম্মু ইয়াম্মি ইয়াম্মি, খুব মজা। তো ওর খুশি দেখে আমার এত হাসি পাচ্ছিল, আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখুন কি অবস্থা করে সে পিৎজা দেখে, অলরেডি সে একটা খেয়ে নিয়েছে এক টুকরো। আর আমার তার খাওয়া দেখে তো ভালো লাগছিল, কারণ সে সারাদিন কিচ্ছু খায়নি সকালে নাস্তা করার পরে। তো ওরা সুস্থ হওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম একটু যমুনা ফিউচার পার্কে, ওখানে একটু কাজ ছিল, পাশাপাশি কাজগুলো সেরে নিয়ে দুপুরের খাবারটা খাওয়ার জন্য বাচ্চারা বায়না ধরলো। তো এখানে কাচ্চি বাড়িতে চলে এসেছিলাম, দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি এখান থেকে। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।